গ্রাম বা জেলা শহর থেকে নটরডেম কলেজ, একদম নতুন শহর, নতুন বাস্তবতা, নতুন পরিবেশ। এই পরিবেশে এত এত পড়াশোনার প্রেসারে তুমি কি খাপ খাইয়ে নিতে পারবা, নাকি এইচএসসির মতো গুরুত্বপূর্ণ সময় একদম হারিয়ে যাবা? তো এই জিনিসটা তোমাকে জানার জন্য চলো আমি আমার নিজের কিছু স্টোরি এক্সপ্লেন করি, এবং আমার 2 থেকে 3 জন বন্ধুর এই জায়গায় এক্সাম্পল দিব। ধরে নিই আমার একজন বন্ধু এক্স, এবং এটা একটা রিয়েল লাইফ স্টোরি। এক্স বন্ধু উপজেলা শহরে একদম টপার ছিল, এবং কোনোদিন সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সে রোল 1-এর বাইরে যায়নি। সো স্বাভাবিকভাবে সেই স্টুডেন্টের এক্সপেকটেশন থাকবে আমি যখন কলেজে আসবো আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। বাট বাস্তবতা হলো ভিন্ন। সে যখন কলেজের হোস্টেলে আসে, সে কলেজে হোস্টেল থেকে খাপ খেয়ে নিতে পারে না, কারণ কলেজে হোস্টেলে যখন সে ভর্তি হয় তখন সেই জায়গায় তার পাশাপাশি আরো অনেক রুমমেট তার সাথে ভর্তি হয়। সে কখনো নিজে একা রুম ছাড়া এর বাইরে পড়েনি। আবার কলেজে হোস্টেলের পরিবেশ, কলেজে হোস্টেলের খাবার এগুলো প্রচন্ড নিম্নমানের। সো এই যে সেই ডিফিকাল্টিসগুলা সে নিজে চ্যালেঞ্জগুলো ফেস করতে না পেরে প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়, এবং আস্তে আস্তে তার রেজাল্ট খারাপ হতে থাকে। ঠিক আছে, আমার আরো একজন বন্ধু, সেও একই উপজেলা শহর থেকে আসে, এবং তারও রোল 1 বা 2 এর মধ্যে ছিল। সো সেই স্টুডেন্টরাও সেম ডিফিকাল্টি ফেস করতে থাকে। বাট আমার যে প্রথম স্টুডেন্টরা, সে কি করতেছিল, সেই প্রবলেমগুলো একা একা ফেস করছিল, এবং আস্তে আস্তে কি করছিল, সে আস্তে আস্তে রেজাল্ট খারাপ করে হারিয়ে যাচ্ছিল। বাট অন্য স্টুডেন্টরা এই জিনিসটা তার পাওয়ার হিসেবে ইউজ করলো। সে দেখলো যে শুধু আমি একা না, আমার আশেপাশে সবাই সেম প্রবলেম ফেস করছে। বাইরের শহর থেকে যারাই এসেছে তারাই হোস্টেলের যে কঠিন চ্যালেঞ্জগুলা, বা এই যে খাবারের সমস্যা, এই যে থাকার সমস্যা, এই প্রবলেমগুলো সবাই প্রবলেমগুলো ফেস করছে। তো এই প্রবলেমগুলো আমার লাইফের জন্য একটা বলা যায় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমার ওভারকাম করা লাগবে। সেই কারণে সে তার এই প্রবলেমগুলোকে লিস্ট করে করে একটা একটা করে সে সলভ করলো, এবং একটা একটা করে চ্যালেঞ্জকে ওভারকাম করলো। এবং যে প্রবলেমগুলো তার কাছে মনে হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং, সলভ করতে পারছে না, তার জন্য সে সিনিয়রদের হেল্প নিল, শিক্ষকদের হেল্প নিল, এবং আলটিমেটলি সে বুয়েটের টপ 100-এ চান্স পেয়েছে। তো এই যে এই স্টোরিটা কিন্তু তোমাকে 2টা লাইফ সম্পর্কে বা 2টা লাইফের স্পেকট্রাম সম্পর্কে আইডিয়া দিবে। সো তুমি নটরডেম কলেজে এসে সার্ভাইভ করতে পারবে কি পারবা না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপর। তোমার ইমিউনিটি কতটুকু, বা তোমার টিকে থাকার ক্ষমতা কতটুকু। কারণ তুমি নটরডেম কলেজে এসে যেই লাইফটা এক্সপিরিয়েন্স করবা, সেটা হয়তো তুমি 2 বছর আগে এক্সপিরিয়েন্স করছো, কিন্তু তোমার 2 বছর পরে যখন তুমি ভার্সিটিতে একটা নতুন শহরে যাবা, তোমার কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করা লাগতোই। তো আমার মনে হয় নটরডেম কলেজের যে এই হোস্টেল লাইফের বাস্তবতাগুলা, বা এই যে বাবা মাকে রেখে এত দূরে একা একা থাকার যে বাস্তবতাগুলা, এটা কিছুটা কঠিন হলেও এটা যে কোনো একটা ছেলেকে আরো বেশি স্ট্রং করে, আরো বেশি রিয়েল লাইফের জন্য উপযোগী করে তোলে। এবং শুধু তুমি একা এখানে আসছো না, এখানে তোমার সাথে আরো 2100 স্টুডেন্ট এসেছে, এবং সবারই একটা বড় স্বপ্ন আছে। এবং তুমি দেখবা তোমার আশেপাশে সবাই পড়াশোনা করতেছে। তুমি যে হোস্টেলে থাকতেছো, কুইজের আগে রাতে সবাই রাত জেগে পড়াশোনা করতেছে, এবং তোমার সিনিয়ররাও অনেক রাত জেগে পড়াশোনা করছে, এবং সবার স্বপ্ন অনেক বড়। কেউ স্বপ্ন দেখছে না যে বুয়েটে চান্স পাওয়া লাগবে শুধুমাত্র, বা কোনো একটা মেডিকেলে চান্স পেলে হয়। ম্যাক্সিমামেরই স্বপ্ন যে আমার বুয়েটের সিএসসি লাগবে, বা ট্রিপল এ লাগবে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, বা মেডিকেলের ক্ষেত্রে টপ মেডিকেলগুলো লাগবে। তো তোমার আশেপাশে এত হাই অ্যাম্বিশিয়াস মানুষ, এবং তোমার আশেপাশে এত ভালো ভালো শিক্ষক তুমি যখন দেখবা, তখন এই এনভায়রনমেন্টটাই তোমাকে আরো বেশি পুশ করবে। আর যেই খারাপ দিকগুলো বললাম, এই খারাপ দিকগুলোকেও তুমি যদি পজিটিভলি চেঞ্জ করতে পারো, এগুলোকে নিজের চ্যালেঞ্জ হিসেবে ধরে নিতে পারো, আশা করি তোমার নটরডেম লাইফ খুব সুন্দর হবে, এবং এই চ্যালেঞ্জগুলো তোমার পরবর্তী লাইফকেও আরো বেশি স্মুথ করবে, আরো বেশি সহজ করবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এমন ভিডিওতে।